টনসিলের প্রদাহ মূলত ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়া জনিত কারণ, এই দুইটা কারণেই হইতে পারে। চলুন আমরা দেখে নিই টনসিলের প্রদাহ থেকে কিভাবে কুইকলি বাঁচা যায়। ভাইরাল ইনফেকশনের জন্য টনসিলে সমস্যা হইলে আপনাকে হাইড্রেটেড থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে সব সময়, যাতে এটা সোর থ্রট বা পেইনফুল একটা গলার থেকে আপনাকে রিলিফ দিতে পারে। প্রদাহ হইলে প্রচুর পরিমাণে ব্যথা হয়, এর জন্য আপনাকে কোনো রকমের পেইন কিলার ব্যবহার করতে হবে। এটা অবশ্যই কোনো ডক্টর বা প্রফেশনালের পরামর্শ অনুযায়ী নিতে হবে। দ্বিতীয়ত গার্গেলিং, আপনাকে হালকা গরম পানির সাথে লবণ মিক্সড করে গার্গেলিং করতে হবে। এইটা মূলত আধা লিটার পানির সাথে 1 চামচ লবণ দিয়ে তারপর গার্গেলিং করবেন। এটা কিন্তু আপনার গলার ব্যথাকে অনেক পরিমাণে কমায় দিবে। আর ফাইনালি হিউমিডিফায়ার, আপনাকে গরম ভাপ ইউজ করতে হবে। এটা কিন্তু প্রদাহ থেকে অনেকটা রিলিফ দেয়। তারপরে ব্যাকটেরিয়াল ইনফেকশন, যদি ব্যাকটেরিয়া জনিত কারণে এই জিনিসটা হয়, আপনাকে ডক্টরের পরামর্শ অনুযায়ী একটা অ্যান্টিবায়োটিকের কোর্স পূর্ণ করতে হবে। অ্যান্টিবায়োটিকের কোর্স পূরণ করলে এই জিনিসটা কিন্তু সহজে সেরে যায়। তাছাড়া আপনাকে পেইন কিলার ইউজ করতে হবে ভাইরাল ইনফেকশনের মতোই, কারণ জিনিসটা প্রচুর পরিমাণে ব্যথা দেয়। এই ব্যথাটা সহ্য করা কিন্তু খুবই কঠিন। আর 3 নাম্বার, গার্গেলিং করতে হবে। টনসিলের জন্য গার্গেলিং কিন্তু বেস্ট একটা উপায়, কারণ লবণ আর পানি একটা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রোডাক্ট হিসেবে কাজ করে। এখানে 2 রকমের টনসিল হইলেই কিছু নিয়ম ফলো করতে হবে। প্রথম হচ্ছে আইসোলেটেড হওয়া, আপনাকে সবার থেকে আলাদা থাকতে হবে, কারণ টনসিল হলো একটা ছোঁয়াচে রোগ। আপনি যদি অন্য কারোর সাথে মিশেন তাইলে কিন্তু তারও টনসিল হয়ে যাইতে পারে। মূলত ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য আপনি যখন অ্যান্টিবায়োটিক শুরু করবেন তার 24 থেকে 48 ঘন্টা আপনার কারোর সাথে থাকা যাবে না। তারপরে অ্যাভয়েড ইরিটেশন, আপনাকে সিগারেট খাওয়া যাবে না বা এমন কিছু করা যাবে না যার জন্য ইরিটেশনটা তৈরি হয়। স্মোক করলে কিন্তু এই জিনিসটা একটা ইরিটেশন তৈরি করতে পারে। তাছাড়া গুড হাইজিন, আপনাকে সবসময় হাত মুখ ধুয়ে রাখতে হবে যাতে আপনার শ্লেষা বা কোনো কিছু অন্য কারো স্পর্শে না আসে। তাছাড়া আপনার পার্সোনাল কোনো জিনিস যেন অন্য কেউ ইউজ না করতে পারে, তাইলে কিন্তু সেও ইনফেক্টেড হইতে পারে। ডক্টরকে কখন দেখাবেন? যখন দেখবেন যে আপনার সোর থ্রট, তার মানে আপনার গলা ব্যথাটা কোনোভাবেই সারতেছে না বা আপনার নিঃশ্বাসের সমস্যা হচ্ছে বা এই জিনিসটা অনেক দিন যাবত হয়ে রয়েছে, তখন কিন্তু আপনি একটা ডাক্তারকে দেখাবেন। আর যদি টনসিলটা ফ্রিকোয়েন্ট ভাবে হইতেই থাকে, দেখা যাচ্ছে 1 মাস পর পরই আপনার টনসিল হচ্ছে বা 1-2 মাসের ভিতরে আবার টনসিল হয়ে যাচ্ছে, তখন চেষ্টা করবেন টনসিলটা রিমুভ করে ফেলার। ডক্টরই এর সাজেশন দেবে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবে পরে কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।